আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। কিন্তু বর্তমানে এই বন্যার পরিস্থিতিতে সব দিকে খুবই একেবারে ভয়াবহ অবস্থা। বন্ধুরা, আমার এই শখের বাগানের প্রায় একেবারে সব গাছ পানির তলে। এই তো একেবারে সব গাছ তোমার ডুবে গেছে। আর আমাদের এই দিক থেকেও সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ। আসুন আমরা সবাই দোয়া করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সকলকে রক্ষা করে এই প্রাকৃতিক দুর্যোগ বন্যা থেকে। বন্ধুরা, আমার বাগানের সকল গাছ একেবারে ডুবে গেছে। এটা হচ্ছে মালটা গাছ, লিচু গাছ, সব গাছ একেবারে ডুবে গেছে। সাধারণত পানিতে কাঁঠাল গাছ, পেঁপে গাছ, এগুলা পানি গাছের গোড়ায় পানি লাগলে সাধারণত এগুলা সবগুলা গাছে মারা যায়, এই আর কি। আর কাঁঠাল গাছ ছাড়া অন্যান্য গাছ, পেয়ারা গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, এগুলা গোড়ায় পানি আসলেও সমস্যা নাই, কারণ এগুলা গোড়ায় পানি থাকলেও মারা যায় না, এই আর কি। বন্ধুরা, একেবারে ভয়াবহ অবস্থা। 1988 সালের বন্যার পর 2004-এর বন্যা আমরা দেখেছি, একেবারে ছোট ছিলাম, ওই টাইমে আমার 4 বছর ছিল। এখন আবার এই 1988-র পর 2004-এর পর 2024-এ এসে আমরা ভয়াবহ বন্যার সম্মুখীন হলাম। যাক, আল্লাহ যা করে ইনশাল্লাহ ভালোর জন্যই করে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এই দেখছো আমাদের বাড়ির আশেপাশে আমাদের জমি থেকে, আমাদের এদিকে হাতরপলি, আমরা এটা থেকেও আমাদের বাড়ি কিন্তু অনেক উঁচা। এরপরও দেখছো চারিদিকে একেবারে পানি, এই দেখতে পাচ্ছ চারিদিকে একেবারে টইটম্বুর পানি। ওই তো আমাদের বিল্ডিংয়ের একেবারে আর মনে হয় 1.5 হাত আছে। এরপরে বিল্ডিংয়ের এই সাইডেও পানি, তোমার স্যানিটারি পাইপগুলোও ডুবে যাবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো থামাথামি নেই। এই তো আমাদের মুরগির মুরগির খোয়ারগুলাও, এখানে আমাদের মুরগি রাখা হয়, দেখছো একেবারে ডুবে গেছে সব। গাছের গোড়ায়, আমরা গাছের গোড়ায় জানি পানি লাগলে আমরা গাছও মারা যায় একেবারেই। আমরা গাছের গোড়ায় পানি চলে আসছে, টানা বৃষ্টি হচ্ছে, যার কারণে মনে হয় যে কিছুক্ষণ পরে আমরা গাছটাও ডুবে যাবে। আমার সবগুলা গাছ, মালটা গাছ, আপেল গাছ, কমলা গাছ, আমলকি গাছ, পেয়ারা গাছ, আতাপল গাছ, কমলা, অনেক শখ করেই গাছগুলো রোপণ করেছি। আসলে যতগুলা গাছ ছিল সাধ্যমতো সবগুলো গাছই রোপণ করছি, এই আর কি। বন্ধুরা, আল্লাহর কাছে এখন বেশি বেশি দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। সবাই যে যার সাধ্যমতো ইনশাল্লাহ বন্যার্তদের পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন। সবগুলা গাছ, লেবু গাছ, কাগজি গাছ সব ডুবে গেছে। ওই তো দেখো আমার সুপারি গাছ, এই নতুন, এই বছর এটাতে নতুন সুপারি আসছে, এই আর কি। সবগুলা গাছ ডুবে গেছে। বন্ধুরা, সবাই দোয়া করবেন, সবার জায়গা থেকে সাধ্যমতো ইনশাল্লাহ আল্লাহ নিয়ে আমাদেরকে রক্ষা করে এই ভয়াবহ বন্যা থেকে। তুলসী গাছ সব ডুবে গেছে একেবারে। বৃষ্টির কোনো থামাথামি নেই, টানা বৃষ্টি হচ্ছে, আমাদের রাস্তাও ডুবে গেছে। আমাদের পুরনো বাড়ির পুকুরের যে মাছ ছিল, মাছ পুকুরও ডুবে গেছে একেবারে। পুকুর, খাল সব পানিতে একেবারে টইটম্বুর হয়ে গেছে, মাছ সবগুলা বের হয়ে গেছে। এই দেখো আমাদের এতটুকু পর্যন্ত পানি চলে আসছে, এই আর কি। এই হচ্ছে আমাদের পাকের ঘর। পাকের ঘর থেকে আর মনে হয় এক হাত আছে, তারপর মনে হয় আমাদের চুলার কাছেও পানি চলে আসবে। আমাদের এইদিকে তারপরও অবস্থা মোটামুটি ভালো, আমাদের চেয়েও খুবই ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে আমাদের ফরিদগঞ্জের এইদিকে বেড়ির মানুষরা। কারণ ওইদিকে তো তোমার পানি আপ ডাউন করার কোনো জায়গা নাই, আবদ্ধ জায়গা, যার কারণে তাদের অনেকের ঘর ডুবে গেছে, ঘরের হাঁটু পরিমাণ ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, দোকানপাট, রাস্তাঘাট সকল কিছু ডুবে গেছে। আসুন আমরা সবাই যে যার সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়াই, আল্লাহর পাকের কাছে দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের এই ভয়াবহ বন্যা থেকে রক্ষা করে।
আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।